আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশছানি সীমান্তে দুদেশের সীমান্ত রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। প্রতিবাদে সিসি ক্যামেরা খুলে নিতে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফ এর কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে। রোববার রাতে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই সিসি ক্যামেরা স্থাপনা করে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। দেশভাগের আগে স্থাপন করা মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছেন। পটুয়াখালী শহরের চরপাড়া স্বনির্ভর রোড এলাকায় আগুনে 17 ঘর এবং কমপক্ষে 40টি পরিবারের মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন দুপুর 1:30টার দিকে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টানবাজারের সাহাপাড়ায় একটি 7তলা ভবনের 4র্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী। 62 বছর বয়সী উৎপল রায় একটি বেসরকারি কারখানায় অবসরপ্রাপ্ত ম্যানেজার ছিলেন। তার ছেলে ডাক্তার উজ্জ্বল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত। পুলিশ এবং ওই বাড়ির লোকজন জানান, সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটে একাই ছিলেন উৎপল রায়। রাত 9টায় ওই ফ্ল্যাট থেকে গৃহকর্মীকে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। নিহতের ছেলে উজ্জ্বল রায় বাড়ি ফিরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তার বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে 10 ভরি স্বর্ণের অলংকার ও টাকা নিয়ে গেছে। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে ট্রাক চাপায় বাইসাইকেলে থাকা 2 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সকাল 8:30টার দিকে মাইজদি চরমটুয়া সড়কের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের 8 বছরের ছেলে আরাফাত হোসেন ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের 8 বছরের মেয়ে আসমা আক্তার। তারা দুজনেই বৈকুণ্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানিয়েছেন, আবুল কালাম সাইকেলটি নিয়ে সড়কে উঠলে মাঝদি থেকে আসা দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। এতে সাইকেলটি আরাফাত ও আসমা ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স 2025 হয়েছে। জেলা শহরের ট্যাঙ্কের পাড় পৌর কমিউনিটি সেন্টারে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে কনফারেন্সের আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের পরিচালক আরিফুজ্জামান, ঢাকার অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোবারক হোসাইন। সভাপতিত্ব করেন ব্র্যাক সিলেট অঞ্চলের রিজিওনাল প্রধান রেজাউর রহমান। কনফারেন্সে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও ব্যাংকিং সচেতনতা বাড়ানোর উপর আলোচনা হয়। পরে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার দেয়া হয়। গত 6 মাসে অপারেশনে প্রায় 7 লাখ মাদক, 39টি দেশীয় অস্ত্র, 356 মেট্রিক টন জ্বালানি তেল, মিয়ানমারের পাচারের সময় 995 বস্তা সার উদ্ধার এবং মাদক কারবারি, ডাকাত ও পাচারকারী সহ 57 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বাঞ্চলে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজিদ এসব তথ্য জানান। সে সময় কোস্টগার্ড পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোট সহ ভারতের কাছে হস্তান্তর ও ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোট সহ ভারতীয় কোস্ট গার্ড এর কাছ থেকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। এছাড়া অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে অদম্য নারী পুরস্কার ২০২৫ এর বিভাগীয় সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও নারী বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। তারুণের উৎসবের অংশ হিসেবে চাঁদপুরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসনের সহযোগিতা ও চাঁদপুর পৌরসভার আয়োজনে অভিযানে অংশ নেন চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতা ইউনিট, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্কাউট সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পটুয়াখালীতে তারুণের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি পালন করেছে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন। চুয়াডাঙ্গায় দিনমজুর আহমেদ আলী হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। কিশোরগঞ্জে ২ দিনব্যাপী জুলাই বিপ্লবের দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী চলছে। শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এই দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এনআইডি সহ যাবতীয় পরিচয় যাচাইয়ে ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রাখার দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কালো বোরকা পরে নারীরা মানববন্ধন পালন করছে। নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব যাদবপুরে মানবিক জনস্বার্থ সংস্থা মাঠে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে দেশব্যাপী তারুণের উৎসবের অংশ হিসেবে শরীয়তপুরে বিনামূল্যে অর্থোপেডিক্স চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেবার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। সিরাজগঞ্জে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কর্তৃক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দরা। গাজীপুরে কালিয়াকৈরে হয়ে গেল মাদক বিরোধী ট্যাপ টেনিস টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। আল মুকসিদ, চ্যানেল আই। তারুণ্যের শক্তি, উদ্যম এবং উদ্যোগী চেতনাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব টেকসই দেশ বিনির্মাণে শরীয়তপুরে চলছে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা। পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা দিতে বিচিত্র খাবার ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তরুণরা। তরুণদের উদ্বুদ্ধকরণে দেশে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা আয়োজকদের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন কিংবা অসাধ্য সাধনে অমিত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে তথ্য প্রযুক্তি। নানা উদ্ভাবনে বিশ্বের পাশাপাশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারে তরুণদের মাঝে বেড়েছে অপরাধ ও মাদকাসক্তির প্রবণতা। তরুণ প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতে শরীয়তপুরের জেলা শিল্পকলা একাডেমিতে উদ্যোক্তা মেলার অবতারণা। 30টি স্টলে বাহারি খাবারের পাশাপাশি মিলছে হস্তশিল্প, মাটির তৈজসপত্র সহ পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য। তারুণ্যের মেলার মধ্য দিয়ে বাংলাদেশের যুবকরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর হবে। দেশের পরিবেশ বান্ধব সমৃদ্ধির নিশ্চিতে তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান বিশিষ্টজনদের। তারা কর্মমুখী হবে, তারা তাদের ভবিষ্যৎ রচনা করার জন্য উৎসাহী হবে। বিভিন্ন রকমের মাদকাসক্তি এবং অন্যান্য আসক্তি থেকে বেরিয়ে এসে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। এমন উদ্যোগ তরুণদের কর্মমুখী করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এর ফলে তরুণদের যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং একই সাথে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং কালচার, এই সমস্ত অপরাধ থেকে তাদেরকে দূরে রাখা যাবে। এখানকার যুব সমাজ যারা রয়েছে তারা যদি উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টায় থাকে, তারা কিন্তু নিজেদের আত্মকর্মসংস্থান যেমন তারা নিশ্চিত করতে পারে, তেমনি একই সাথে তাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে।
টেকসই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে তরুণ ও যুবাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা ও উদ্যোগী হওয়ার তাগিদ সচেতন মহলের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।